আপনাদের সামনে আজকে আলোচনার বিষয় বেছে নিয়েছি স্বামী স্ত্রীর অধিকার। খুবই গুরুত্বপূর্ণ। স্বামী ভালো হলে স্ত্রী ভালো হয়, স্ত্রী ভালো হলে স্বামী ভালো হয়। স্বামী যদি রাত হয় স্ত্রী দিন, স্ত্রী যদি রাত হয় স্বামী হলো দিন। আমরা দুইটা ছাড়া চলতে পারি না, পারি ভাই? একটু কথা বলেন। আপনাদের সামনে আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রীর অধিকার। এ নিয়ে কয়েকটা জুমা আলোচনা করব। কত অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি না থাকে দুনিয়াটাই জাহান্নামের টুকরা। বিশ্বাস হয় এটা? আপনাদের হয় নাই তো? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আপনাদের বাজে নাই, বুঝবেন কেমনে? যাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তারাই বোঝে স্বামী স্ত্রীর গন্ডগোল কত বড় বিপদ। সুতরাং স্বামী স্ত্রীর অধিকার যদি আমরা না জানি, স্ত্রী আমার থেকে কি অধিকার রাখে, আবার স্ত্রী যদি না জানে স্বামী আমার থেকে কি অধিকার পায়, এটা যদি না জানে তাহলে একে অপরে আমরা হক আদায় করতে সক্ষম হব না। আপনাদের দৃষ্টিতে অপরাধী বেশি কে? যে জেনে বুঝে অপরাধ করছে, তাই না? কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে যে জেনে বুঝে অপরাধ করছে, বুঝলাম জেনে বুঝে অপরাধ করছে, আর একজন না জেনে অপরাধ করছে, এই দুইজনের মধ্যে গুরুতর হলো, ভয়ঙ্কর হলো যে না জেনে না বুঝে অপরাধ করছে। শরীয়তের দৃষ্টিতে কেউ অপরাধী বেশি বলেন তো? যে না জেনে অপরাধ করছে, আর যে জেনে অপরাধ করছে, হতে পারে অপরাধ, সে নিজেও জানে অপরাধ, সে এটাকে পূর্ণ মনে করে নাই অপরাধ, কিন্তু এইটা গুরুতর নাই কেন? বলে জানা অপরাধ তাড়াতাড়ি তওবা করে ফিরে আসা যায়। আমি কি বুঝাতে পারছি? জানা অপরাধ তাড়াতাড়ি তওবা করে ফিরে আসা যায়, আর অজানা অপরাধ আপনার তওবা করার সুযোগ থাকবে না, আপনি সারা জীবনের জন্য অপরাধ হিসেবে সাব্যস্ত হয়ে থাকবেন। এই জন্য শরীয়তের ভাষায় আমরা যেটা বলবো, যার যে অধিকার হক জানেন, পালন করা সহজ হবে। আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু বেছে নিয়েছি স্বামী স্ত্রীর অধিকার। একবার কি আপনাদের মুখ থেকে বলা যায় আজকের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর অধিকার? বলেন তো একবার। প্রতিটি জুমায় একটা করে বয়ান আমরা ধরে রাখবো। 52 সপ্তাহ, বছরে 52 সপ্তাহ, 52টি ওয়াজ আপনার বছর পরে মুখস্থ থাকবে। 5 বছর যদি এভাবে আলোচনা শোনেন, আপনি অনেকগুলো হাদিস, অনেকগুলো মাসলা মাসাইল আপনার জেহেনে ধারণ হয়ে যাবে, ফলে আপনি সংশোধন হতে পারবেন, নাকি বলেন? আল্লাহ তাআলা তিনি বলেন স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে বেশ কিছু অধিকার আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, নবী উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর, স্বামীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। সূরা নিসার 19 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা নিসা। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1 নম্বর অধিকার স্বামীর উপর দিয়েছেন, তারা যেন পরস্পরে সৎভাবে জীবন যাপন করে। সুবহানাল্লাহ বললেন না? স্বামীকে সর্বদাই মনে রাখতে হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করে জীবন অতিবাহিত করতে হবে, আবার স্ত্রীকেও মনে রাখতে হবে স্বামীর সাথে ভালো আচরণ করে জীবন যাপন অতিবাহিত করতে হবে, সৎভাবে জীবন যাপন করা। নারীদের আপনাদের চোখে ত্রুটি বিচ্যুত হতে পারে, তাদের অনেক বিষয় আপনার অপছন্দ হতে পারে। আল্লাহ তা বলেছেন ফাইন কারিতুমুহুন্না, যদি তাদের কোনো বিষয় তোমাদের অপছন্দ হয়, হতে পারে না ভাই? একই জায়গায় বসবাস করতে গেলে স্ত্রীর সবগুলো বিষয় আপনার ভালো লাগবে এমনটা না, কিন্তু
কিছু বিষয় আপনার অপছন্দ হতে পারে। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, যদি তাদের কোনো বিষয় তোমাদের অপছন্দ হয়, আশা রেখো ফাআসা আন তাকরাহু শাইআ, সেই অপছন্দনীয় কোনো বিষয়ের মধ্যে, এমন কোনো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা ওয়ায়াজআলু ফীহি খায়রান কাসীরা, ওয়াফুরান্ত অসংখ্য অসংখ্য কল্যাণ নিহিত বানিয়ে রেখেছেন, কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা। ওই আপনার অপছন্দনীয় বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার সম্ভবত কল্যাণ থাকতে পারে। কি বুঝাইলাম? ওয়ায়াজআলু ফীহি খায়রান কাসীরা, এই কাসীরা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাইলেন, তোমার একটা বিষয় অপছন্দ হয়েছে, ওই অপছন্দের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য তোমার কল্যাণ রাখতে পারে। সুবহানাল্লাহ বললেন না? ভুলে যান কি? আওয়াজ শোনা ভুলে যান? সুতরাং বলেন, আমি সবগুলোই আপনার অপছন্দ বললাম, আল্লাহ তো বলছেন আপনার একটাও অপছন্দ, আর আমি বললাম সবগুলোই আপনার স্ত্রীর মধ্যে অপছন্দ। আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রীর মধ্যে সব বদগুণ, একটা গুণ তো ভালো আছে যে গুণের কারণে তুমি রাত্রি যাপন করো। সুবহানাল্লাহ বললেন না ভাই? এই গুণটা তো ভালো আছে, যে গুণের কারণে তুমি রাত্রি যাপন করো, তার সাথে মিলিত হও, এই গুণটার কারণে তোমার স্ত্রীকে ছাড় দেওয়া উচিত। আপনার মধ্যে যদি জুলুম নিপীড়নের বদগুণ না থাকে, ছাড় দেওয়ার ইচ্ছা থাকে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে, আল্লাহ তাআলা আপনাদের দুইজনের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবেন, দুইজনের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত কি বলেন? ক্ষমা করার দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের বরাম হলো, আমি যে স্বামী, তোরে মাফ করব কেন? আমি তো স্বামী। কিন্তু স্বামীর উচিত আপনার যেভাবে অধিকার আছে স্ত্রীর উপর, আল্লাহ তাআলা বলেছেন স্ত্রীরও অধিকার আছে স্বামীর উপর, সমান সমান অধিকারের দিকে কি সমান? অধিকারের দিকে কি বলেন তো? মর্যাদায় স্বামী বেশি। কথা কি বুঝতেছেন? আমার ভাষা কঠিন হয়? অধিকারের দিক থেকে স্বামী যেরকম, অধিকারের দিক থেকে স্ত্রীও ওই রকম, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামী স্ত্রীর উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার গুণ দিয়ে দিলেন স্বামীকে, অর্ডার করলেন তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করবে। দুই নম্বর অধিকার হলো স্ত্রীর ভরণ পোষণ স্বামীকে করতে হবে। কিন্তু আজকে আমাদের বর্তমান সময়ের অবস্থা, কিছু কিছু নারী তার নিজের জিম্মাদারি নিজেই নিতে চায়। সমস্যা ওই জায়গায় যে নারী নিজের জিম্মাদারি নিজে নেয়, ওই নারী স্বামীকে মানতে চায় না। আল্লাহ তাআলা তা বলে নাই। আল্লাহ বলেছেন স্ত্রীর জিম্মাদারি ভরণ পোষণ স্বামীর উপর। আপনি যা খাবেন, আপনি যা পরবেন, সাধ্য অনুপাতে আপনার যে মানের পোশাক থাকবে, আপনার স্ত্রীর জন্য সেই মানের পোশাক দেওয়ার কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা তলাকের 7 নম্বর আয়াতে বলেন, লিইউনফিকু যু সাআতিন মিন সাআতি। সুবহানাল্লাহ আগে বলেন, পরে অর্থ বলবো। আল্লাহ তাআলা তিনি বলেছেন তোমাদের সাধ্য অনুপাতে, সাধ্যতীতভাবে যতটুকু তোমার ক্ষমতায় কুলায়, এই সাধ্যের মধ্যে তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ করো, তাদের পিছনে খরচ করো, ব্যয় করো। আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন স্বামীরা তার স্ত্রীদেরকে সাধ্য অনুপাতে ভরণ পোষণের ব্যয় খরচ করে। ব্যয়ভার স্বামীর উপর আল্লাহ তাআলা ন্যস্ত করে দিয়েছেন। আপনি পারবেন 5 টাকা, আপনার স্ত্রী আপনার থেকে চাচ্ছে 10 টাকা। আল্লাহ বলে নাই তোমাকে 10 টাকা দিতে হবে। চুরি করে আপনার স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই।
অনেক স্ত্রীর কারণে, অনেক সন্তানের কারণে পিতা ভালো খারাপ হয়ে যায়, চোর হয়, ডাকাত হয়। স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য আমার পকেটে টাকা নেই, কিন্তু স্ত্রী চাইছে, চুরি করে হলেও সে দেয়। এই জিম্মাদারি আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আপনার সাধ্যের মধ্যে হালালভাবে আপনার স্ত্রীর ভরণ পোষণের জিম্মাদারি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যতটুকু আপনার সাধ্যের মধ্যে হয়। সূরা তালাক 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিউনফিকু যু সাআতিন মিন সাআতি। আল্লাহ তাআলার নবী বলেন বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের ভাষণে নারীদের ব্যাপারে আল্লাহর নবী উপদেশ বাণী দিয়েছেন, নসিহত করেছেন। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহর নবী তিনি উপদেশ বাণী দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 1218 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের ভরণ পোষণ, অর্থাৎ তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ এবং কাপড় চুপড় এগুলো ব্যবস্থাপনা করা তোমাদের উপর কর্তব্য করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণের এই কথা। এবং শুধু তাই নয়, তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করার আমার পক্ষ থেকে আদেশ করা হলো। তাহলে স্বামীকে আল্লাহ তাআলার নবী আদেশ করেছেন, প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, পোশাক আদি এগুলো সুন্দর করে ব্যবস্থাপনা করে দেওয়া, এইটা স্বামীর কর্তব্য। কোন স্বামী যদি এ থেকে গাফেল হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে অপরাধে শামিল হবে। কিয়ামতের ময়দানে সে অপরাধ হিসাবে সাব্যস্ত হবে, শাস্তির যোগ্য অপরাধ করেছে। আপনি কি একবারের জন্য ভাবেন না যে মেয়েটা আলহামদুলিল্লাহ কবুল এই একটা শব্দ বলেছে? একবার ভাবেন তো, একটু ডিপলি আপনি চিন্তা করেন তো। আলহামদুলিল্লাহ কবুল, এছাড়া কি কিছু বলছে বেশি? আপনারা যারা বিয়ে করছেন শোনেন নাই? মৌলবীরা বিয়ে পড়াইছে, কাজী সাহেব বিয়ে পড়াইছে, বলেন আলহামদুলিল্লাহ কবুল। একবার বলেছেন আলহামদুলিল্লাহ কবুল। আর এই একবার আলহামদুলিল্লাহ কবুল শব্দের মধ্য দিয়ে পিতার বাড়ির সব কিছু বিসর্জন দিয়ে স্বামীকে সবচেয়ে বেশি আপন করে নেয়, আপনার কাছে বন্ধীর মতন হয়ে থাকে। আর এই মেয়েটাকে আপনি ভরণ পোষণ দিবেন না, আপনার জায়গা থেকে অত্যাচার করবেন, আপনি কেমন মানের স্বামী? একবারের জন্য ভাবেন না? আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, স্ত্রীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হক। 2 নম্বর হক, ভরণ পোষণ করতে হবে, কাপড় চোপড় দিতে হবে। অনেক স্বামী আছে কাপড় চোপড়ের কোনো চিন্তাই করে না, আছে কিনা ভাই? আপনাদের এখানে মনে হয় নাই? অনেক জায়গায় আমরা দেখি, আমাদের কাছে আসে, অভিযোগ আসে। 3 নম্বর, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। সাধ্যের মধ্যে আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে, বিশেষ করে তাকে প্রহার করা যাবে না। অনেক স্বামী আছে গোলাম ও দাসের মতন স্ত্রীকে প্রহার করে, গোলাম ও দাসের মতন স্ত্রীকে প্রহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা তো কাপুরুষ, তোমাদের লজ্জা করে না? তোমাদের একটু লজ্জাবোধ হয় না? যাকে তুমি দিনের বেলায় প্রহার করো, রাত্রিতে তাদের কাছে যাও, তোমার একটু লজ্জা হওয়া উচিত। একবার কি ভাবছেন, দিনের বেলা প্রহার করতেছেন, রাতে তার কাছে যাচ্ছেন? এক কমন সেন্স নেন তো ভাই। যে স্ত্রীকে আপনি প্রহার করলেন, ওই স্ত্রীর কাছে আপনি আবার রাত্রিতে যাচ্ছেন, আপনি একবারের জন্য ভাবেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ তুলে ধরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ তুলে ধরে বলেন, বুখারী শরীফের হাদিস 5204 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদরিব আহাদুকুম ইমরাতুহু। দরাবাল আবদি, কোনো ব্যক্তির উচিত হবে না, কোনো ব্যক্তির উচিত হবে না গোলামের মতন তার স্ত্রীকে প্রহার করা।
স্ত্রী তো আপনার সুখ দানের জন্য। ওয়া আসকিনুহুন্না, আপনাদেরকে যত শান্তি দেবে ওই স্ত্রী, আর সেই স্ত্রীকে আপনি প্রহার করছেন। আল্লাহ নবী বলতেছেন তোমাদের কেউ যেন, কোনো পুরুষ যেন, কোনো স্বামী যেন তার স্ত্রীকে গোলামের মতন, বন্দির মতন, বান্দির মতন প্রহার না করে, না মারে। দিনের বেলা মারবেন, তারপরে কি করবেন? সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, আর রাত্রে শেষে যায়া তার কাছে যাবেন। এটা কেমন লজ্জাকর বিষয়। সুতরাং আমরা স্ত্রীকে কখনো প্রহার করব না। মারা যাবে, মারার সীমাবদ্ধতা শরীয়তে দিয়েছে। মিসওয়াকের আঘাত, শরীরে প্রকাশ পাওয়া যাবে না এমন আঘাত, আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে নাই, শরীয়ত লঙ্ঘন কাজ করেছে, নামাজ পড়ে নাই, পরপুরুষের সামনে যায়, আপনি প্রহার করতে পারেন। তা প্রথম না, সর্বপ্রথম তার বিছানা, একই ঘরে থাকতে হবে, একই ঘরে থাকে বিছানাকে ত্যাগ করতে হবে। 1 নম্বর উপদেশ। 2 নম্বর, বিছানা ত্যাগ করার পরেও সমাধান আসে নাই। কি আসে নাই? সংশোধনে আসে নাই। নবী বললেন আঘাত করো যেন তা প্রকাশ না পায়, এভাবে আঘাত করো। 3 নম্বর, সমাধান নাই, আঘাত করেও আসছে না, ওই স্ত্রীর অভিভাবক আছে, তাদের কাছে অভিযোগ দাও। এরপরে আল্লাহর নবী বলেন নিকৃষ্টতম একটা বৈধ কাজ আছে, সেটা হলো তালাক। কথা কি বুঝাতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন প্রহার করা যাবে না। স্ত্রীরা হলো আনন্দ দানের জন্য। দুনিয়ার সমস্ত বিষয় হলো সম্পদ। দুনিয়ার সমস্ত বিষয় কি বলেন তো? ভোগের সামগ্রী। এই দুনিয়াতে যত কিছু আছে সব মানুষের ভোগের সামগ্রী, আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই ভোগের সামগ্রীর মধ্যে উত্তম সামগ্রী হলো নেককার স্ত্রী। দুনিয়াতে যত সম্পদ দেখেন, টাকা, গাড়ি, বাড়ি, যা কিছু দেখেন আপনি, এগুলো সব সম্পদ। এগুলো কি বলেন তো? সবাই একসাথে বলেন, এগুলো কি বলেন? সম্পদ। এই সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আল্লাহর নবী আখ্যায়িত করেছেন নেককার স্ত্রী। নেককার স্ত্রী যার আমলনামায় আছে ভাই, এই কপালটা ফিরে গেছে, কিসমত ফিরে গেছে, ওর বাড়িটা জান্নাতের টুকরো হয়ে গেছে। আর নেককার স্ত্রী যদি আপনার ঘরে না থাকে, তাহলে আপনার ঘরটা দুনিয়াতেই জাহান্নামের টুকরো হয়ে গেছে। এই জন্য বিবাহ করার আগে ফাজফার বিজাতিদ দ্বীন, আল্লাহর নবী বলেছেন বিবাহ করার পূর্বে 4টা বিষয় দেখে তুমি বিবাহ করবে। তার মধ্যে যে মেয়ের মধ্যে দিনদারি আছে, টাকা পয়সা কিচ্ছু নাই, দিনদারি আছে, সব বাদ দিয়ে হলেও দিনদারিকে প্রাধান্য দিবে, তুমি কখনো ঠকবে না, তোমার ধ্বংস হবে না, তুমি দুনিয়ার মধ্যেই জান্নাত পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজকে আমাদের উল্টো দিক হয়ে গেছে। আমরা যদি বিবাহ করি, মেয়ের সম্পদ কতটুকু আছে দেখা জায়েজ আছে, নারীর সম্পদ দেখা জায়েজ আছে, ইসলামে দেখা জায়েজ আছে, কামনা করা নিষেধ, ওর মধ্যে শান্তি নেই। নারীর সৌন্দর্য দেখা জায়েজ আছে, ওর মধ্যে সৌন্দর্য নাই। সৌন্দর্য দেখা জায়েজ আছে, কিন্তু ওর মধ্যে কল্যাণ নাই। কল্যাণ কার মধ্যে? নারীর দিনদারির মধ্যে। আল্লাহর নবী বলছেন সম্পদ দেখো, সৌন্দর্য দেখো, বংশ দেখো, দিনদারি দেখো। 3টা অনুপস্থিত আছে, একটা উপস্থিত দিনদারি। ওই 3টা না থাকলেও দিনদারি যদি থাকে, দিনদার মহিলাকে বিবাহ করো, তুমি সুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আছে একটা নারীর মধ্যে মাল আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, নাই দিনদারি। নবী বললেন তুমি যদি এই মহিলাকে নির্বাচন করো, বিবাহ করো, তুমি ধ্বংস। কি বললেন? নবী বলছেন তুমি ধ্বংস। তাহলে একজনের মধ্যে দিনদারির পাশাপাশি অন্য কিছু যদি থাকে, আপনি পাইলেন বোনাস, ভালো কিছু আছে, দিনদারি তার সাথে যে মালও আছে, আছে দিনদারি তার সাথে সাথে সৌন্দর্য আছে, আপনি পাইলেন বোনাস,
অতিরিক্ত বোনাস পাইছেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য ভালো রেখেছেন বিদায় অতিরিক্ত পাইছেন, তবে কিচ্ছু নাই, আছে দিনদারি। আমার বউটা যদি নির্বাচন হয়, হবে দিনদারি, তবে আপনি জান্নাতি। দুনিয়াতে আপনি জান্নাতের সুখ যদি পেতে চান, দিনদার নেককার স্ত্রীকে আপনার সঙ্গী সাথী বানাতে হবে, তাহলে আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথা শোনে না কেন? তোমাদের স্ত্রী তোমাদের কথা শোনে না কেন? আগেতেই বিবাহের রোল করছে, বিবাহের রোল আগেতেই করছে। রোল বোঝেন তো? অভিনয়। কয় আমরা একটা সুন্দর একটা নায়িকা বিয়ে করছি, ও কিন্তু আগেই বিয়ার রোল করছে। যে লোকটা বিয়ার আগে বিয়ার রোল করে, আপনার তো স্বামী হিসাবে সে ভালো জানবে না, আপনি তো দ্বিতীয় স্বামী হয়ে গেছেন। কথা কি বুঝতেছেন? নায়ক নায়িকা বিয়ে করে, আপনারা এই পত্রিকার পাতা দেখেন, নায়ক নায়িকাদের বিয়ে একদিন আগে হয়, পরের দিন আবার ছাড় হয়। অসংখ্য অসংখ্য পত্র পত্রিকা আপনি দেখতে পান। তার মধ্যে তাদের দিনদারি নাই, তার মানে তাদের মধ্যে দিনদারি না থাকার কারণে তাদের বিবাহ টেকে না। নারীদেরকে নির্বাচন করা এক নম্বর পুরুষের দায়িত্ব, কারণ ঈদ ঈদ ভালো হয় ফরমার ভিত্তিতে। যে নারীকে আপনি বিবাহ করবেন, ওই নারীর ফর্মা যদি ভালো, আপনার সন্তান ভালো হবে, আপনার ওরস জাত সন্তান ভালো হবে। ইটের ফর্মা যদি বাঁকা হয়, আপনি যত কিছুই তোলেন ওই ফর্মাতে, আপনার সন্তান তো টিভিওয়ালাই হবে, টিভিকে পছন্দ করবে, কারণ আপনার বিবি দিনদার নয়, দুনিয়াদার। দুনিয়ার ফ্যাশন বিউটি পার্লার তার ভালো লাগে, পর পুরুষের সামনে প্রদর্শন করা তাদের কাছে ভালো লাগে। ওই সমস্ত স্ত্রী যদি আপনি বিবাহ করেন, ওই সমস্ত স্ত্রী থেকে আপনি কি করে সুখ শান্তি পেতে পারেন? আগে তো সব বিক্রি করে দিয়েছে, তাদের সৌন্দর্য সব কিছু বিক্রি করে দিয়েছে। আপনাদের কাছে আমার একটা সওয়াল, যে কলা ছেলা থাকে বাজারে, কলা ছেলা আর একটা চোষাওয়ালা, আপনি দাম করেন কোনটার, ছেলা কলার না চোষাওয়ালার? কিন্তু বিয়ার খাতিরে, বিয়ার সাথে যাইয়া আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন, যে মেয়েটা খোলামেলা প্রতিদিন বিউটি পার্লারে যায়, তার সৌন্দর্য ফোকাস করে, এই মেয়েটাকে কেমনে পছন্দ করেন আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। নারীর সৌন্দর্য হলো ঢেকে থাকার মধ্যে। আওরাত শব্দের অর্থ হলো ঢেকে থাকা। তাদেরকে যত ঢেকে রাখবেন আপনি সুপুরুষ, তাদেরকে যত খোলামেলা পরিবেশে আপনি রাখবেন আপনি দায়ুস। কথা কি বুঝাতে পারতেছি? আমি আবার বলছি কথাটা, নারীদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে আপনি যদি ঢেকে রাখতে পারেন, পর্দায় রাখতে পারেন, আপনি হলেন সুপুরুষ। কাপুরুষ না, সুপুরুষ। আর আপনার নারী, আপনার স্ত্রী, আপনার সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে বেপর্দায় রাখাটা হলো দায়ুস। নবী বললেন দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নবীর ভাষা, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু একদিনে আপনি নারীকে ঠিক করতে পারবেন না। এর জন্য চাই পরিবেশ, এর জন্য চাই নসিহত। অনেক পুরুষ আছে এরকম, একদিনই নারীকে সোজা করতে চায়। অনেক পুরুষ আছে একদিনই নারীকে সোজা করতে চায়। আল্লাহর নবী বলতেছেন তুমি একদিনই সোজা করতে পারবে না। নারীকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। নারীকে বাঁকা হাড় থেকে, তা সব হাড় না ভাই, এই কোমরের উপরের হাড় থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। নিচের হাড় বাঁকা কম, উপরের হাড় বাঁকা বেশি। আল্লাহর নবী বলতেছে নারীকে কোমরের, এই কোমরের উপরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সেই হাড়টা হলো বাঁকা। এই নারীর স্বভাব হলো এমন, তুমি যদি নারীকে আপন অবস্থায় রেখে যাও, ওরা বাঁকাই থেকে যাবে। আপনি কোনোদিনের জন্য বিউটি পার্লারে যাওয়া বাধা দিচ্ছেন না, ওরা প্রতিদিনই যাবে, আপনাকে তো অক্কা করবে না। বাধা দেন, ধীরে ধীরে উপদেশ দেন, এরা ও থেকে বিরত থাকবে।
আবার যদি এদেরকে বাধা না দেন তারা তাদের আপন অবস্থায় থাকবে। আবার একদিনে যদি আপনি সোজা করতে চান এই বাঁকাহার মোটকে ভেঙে যাবে, তখন আপনার আমও হারাবেন সালাও হারাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, বুখারী শরীফের হাদিস 3331 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 1163 নম্বর হাদিস। নবী বলেছেন, ইস্তাউসু বিন নিসা খায়রান, নারীদের ব্যাপারে, তোমাদের স্ত্রীর ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি। বিন নিসাই খায়রান, তোমাদের নারীদের সাথে তোমরা সুন্দরতম আচরণ করবে। নারীদের সাথে সুন্দর আচরণ করার কথা কে দিয়েছেন নির্দেশ? নবী দিয়েছেন। কারণ হলো নারীরা তোমাদের কাছে এক কথার মাধ্যমে, ফাইন্নাহুন্না ইউয়ানু ইনদাকুম, কেননা নারীদের উপর তোমাদের দায়িত্ব রয়েছে, নারীরা এক কথার মধ্য দিয়ে তোমাদের কাছে বন্দিনী হিসেবে থাকে। বন্দি একটা কথা বলেছে আলহামদুলিল্লাহ, কবুলের মধ্য দিয়ে সারা জীবন আপনার কাছে পাস করে দেয়, দ্বিধা করে না। যারা সৎ নারী, একটা কথার মাধ্যম দিয়ে আপনার সব কিছু মানে ওর বিপক্ষে চলে যায়, একমাত্র স্বামী তার পক্ষে হয়ে যায়। কত নেই আপনি একটা এই কথাটাই যদি আপনি দাবি করেন, এই কথাটাই যদি আপনি ভাবেন, স্ত্রীর প্রতি আপনি সুন্দরতম আচরণ অটোভাবে আপনার এসে যাবে। সত্যি কথা, সুন্দরতম আচরণ অটোভাবে এসে যাবে। কেরে কি আজীব, এক কথার মধ্য দিয়ে আমাকে মেনে নিয়েছে, সারা জীবনের জন্য আমার বন্ধু হয়েছে, সারা জীবনের মধ্যে আমার জন্য সঙ্গী হয়েছে, এই মহিলাটার উপর কখনোই আমার অত্যাচার হওয়া যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, কেন তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করবে? মহিলাদেরকে বাঁকাহার থেকে সৃষ্টি করা হয়েছে। এই বাঁকাহারকে তোমরা উপদেশের মাধ্যমে সোজা করো। একদিনই তোমরা সোজা করতে যাও না, যদি একদিনই তোমরা সোজা করতে যাও বাঁকাহার ভেঙে যাবে। সুতরাং আমি নবী তোমাদেরকে উপদেশ দিচ্ছি, নারীদের সাথে তোমরা সুন্দর আচরণ দিয়ে তাদেরকে ভালো করো। নারীরা কথা মানবে ভাই, আপনি যদি সুপুরুষ হন আর আপনি যদি কাপুরুষ হন, আপনার স্ত্রী অন্যের সামনে প্রদর্শন হবে, এটা আপনার পছন্দ হয়, অথচ আপনার হক ছিল আপনার স্ত্রীকে ঢেকে রাখার। স্ত্রীর উপর একটা অধিকার, গুরুতর অধিকার, গুরুত্বপূর্ণ অধিকার স্বামীকে আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করে তোমার গৃহে রাখবে, এটা হলো স্ত্রীর উপর স্বামীর অধিকার। এতে যদি সে অস্বীকার করে, আপত্তি করে, আপনি তাকে এদিক ওদিক করে দিতে পারেন। মানে কি বলেন তো? তালাক। আপনার স্ত্রী আপনার কথার বাইরে চলছে, আপনার কথা শুনতেইছে না, শরীয়ত বলে ওই স্ত্রী নিয়ে তোমাকে সংসার করতে হবে না। ইসলামে একটা নিকৃষ্টতম বৈধ একটা কাজ আছে, সেটা হলো তালাক করে দেওয়া। তাও প্রহার করা যাবে না ভাই। আপনার স্ত্রীকে অপকর্ম দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন হালকাভাবে প্রহার করার। সুতরাং আমার নবী বলতেছেন, শোনো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা খারাপ ব্যক্তির আলামত। এই পৃথিবীর মধ্যে যদি খারাপ ব্যক্তি থাকে প্রমাণ করবেন কেমনে? আমি আপনি বললে তো খারাপ হয় না মানুষ, আমি আপনি বললেই তো মানুষ ভালো হয় না। একটা মানুষকে ভালো সার্টিফিকেট দেওয়ার জন্য দুইটা আলামত দরকার। কয়টা আলামত? আমি ভালো, আমি যদি এখন বলি আমি ভালো, এটা মেনে নেওয়া যাবে না, এত সহজে আপনারা মানবেন না। কেন? ভালো তার প্রমাণ আমাকে দিতে হবে। আপনি ভালো, আমি বলছি আপনি ভালো, এটাও প্রমাণ দেওয়া যাবে না, আগে প্রমাণ তালাশ করতে হবে। দুইটা কারণে একটা মানুষকে ভালো বলা যায়। একটা হলো আপনি তার সাথে সঙ্গী সাথী পাশে থাকেন। দুই নাম্বার হলো তার সাথে লেনদেন করেন। এই দুইটা গুণ যার মধ্যে আছে তাকে আপনি ভালো বলেন। ওমর বলেছেন, আমি একটা মানুষকে ভালো বলবো কেমনে? বলে তুমি ওর সাথে যদি ওঠা বসা করো, দীর্ঘদিনে সফর করো, এরপরে ওর সাথে যদি লেনদেন করো, এই দুইটা গুণে যদি তাকে গুণান্বিত দেখো, তুমি তাকে ভালো বলবে, সে হলো ভালো ব্যক্তি। সবচেয়ে কাছের মানুষকে জানেন,
সবচেয়ে কাছে থাকে কে? আপনার দেহের সাথে আরেকটা দেহ লাগে থাকে, আপনার পোশাকের মতন থাকে। পোশাক, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। একটা স্ত্রী আপনার মতন, আপনার পোশাকের মতন। আপনার সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পোশাক। যার ঘরে বউ নাই তার সৌন্দর্য নাই। সত্যি কথা, এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী। আপনার স্ত্রী আছে নেককার, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেয়েছেন। দুনিয়ার মধ্যে আপনার ঘরের সৌন্দর্য বেড়েছে। আর ওই স্ত্রী যদি আপনাকে ভালো বলে, যার সাথে আপনি সর্বদাই লেগে থাকেন, আল্লাহর নবী বলতেছেন স্ত্রীর নিকটে যে ভালো সে হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, সে হলো দুনিয়ার মধ্যে ভালো। আর আমি নবী বলতেছি, সাক্ষী দিচ্ছি, আমার স্ত্রীদের নিকটে 11 জন স্ত্রীর কাছে আমি নবী ভালো। সুবহানাল্লাহ বলেন। খিয়ারুকুম লিন্নিসাইহিম খুলুকান। আল্লাহর নবী বলতেছেন স্ত্রীদের মধ্যে যে ভালো দুনিয়ার মধ্যে সে ভালো। আপনার ভালো সাক্ষী দিতে হবে স্ত্রীর, আপনার নৈতিকতার, আপনার আখলাকের সাক্ষী যদি স্ত্রী দেয়, আমার স্বামীটার আখলাক অনেক ভালো, কোনো পরনারীর দিকে সে তাকায় না, এই কথা যদি আপনার স্ত্রী বলে, আপনি জানবেন, 100% জানবেন আপনি দুনিয়ার মধ্যে একজন নেককার লোক। আর আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন এই সাক্ষী আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। দলিল হলো তিরমিজি শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। নবী বলতেছেন খিয়ারুকুম লিন্নিসাইহিম খুলুকান। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আর আমাদের স্ত্রীর কাছে আমরা তো রাক্ষস মানুষ, রাক্ষসী আচরণ। স্ত্রীকে কিসের কি শান্তিতে রাখবে, স্ত্রীও কিসের কি স্বামীকে শান্তিতে রাখবে। উভয়ের কিন্তু সমসাম অধিকার। আপনার অধিকার যদি 5, স্ত্রীর অধিকারও 5, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামী বেশি। সুতরাং আপনার স্ত্রীর প্রতি হাসি খুশি মুখে একটু তাকাতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার স্ত্রীর দিকে হাসি মুখে তাকাও, এটাও হবে তোমার জন্য সাদাকা। আবার স্ত্রী যদি তোমার দিকে হাসি মুখে তাকায়, তোমাকে যদি খুশি করতে পারে, এই মেয়ে তো জান্নাতি মেয়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেয়ের আলামত এটা। কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাইছে, মুস্কি একটা হাসি দিছে, স্বামী খুব খুশি হয়ে গেছে, এমন তো অবস্থায় ওই স্ত্রী যদি মারা যায়, নবী বলতেছেন দাখালাল জান্নাহ, এই মহিলাটা জান্নাতে যাবে। আর আমাদের অবস্থান কি? একজন যদি এক কাতে থাকে আর একজন আর এক কাতে থাকে। আল্লাহর নবী বলছেন 2 কাতে থাকলে মাঝখানে শয়তান প্রবেশ করে। স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক রাখা যায় না, নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখা যায় না। স্বামী স্ত্রীকে এত মহব্বত করতে বলেছেন আল্লাহ তাআলা। সুতরাং স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। পারবেন তো? পারবেন তো? আর একটা ব্যারাম, আমাদের স্বামীদের মধ্যে একটা ব্যারাম আছে। যদি কোনো স্ত্রীর সাথে রাগারাগি হয়, স্ত্রী সব গোপন কথা মানুষের মাঝে প্রচার করে দেয়, প্রকাশ করে দেয় কি না? আপনারা মনে অনেকে করেন না। সাহাবীদের মধ্যে এই ঘটনা ঘটছে। সাহাবীদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আলোচনা করতে বলতেছেন, আমার কাছে মনে হচ্ছে তোমাদের বিবাহিত পুরুষেরা বিবাহিত নারীদের ব্যাপারে গোপন কথা প্রকাশ করো, আবার বিবাহিত নারীরা বিবাহিত পুরুষদের ব্যাপারে গোপন কথা প্রকাশ করো। আমার কাছে মনে হচ্ছে নবী এটা আন্দাজ করতেছে আর কি। কেউ কথা বলে না, সব চুপ, সাইলেন্ট মুড, সব সাইলেন্ট মুড, আর কথা বলে না। এত লজ্জার কথা কি বলা যায়? বলেন তো, বলা যায়? এক সাহাবী লাফ দিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর শপথ খায় বলতেছি, এই ধরনের ঘটনা আমাদের মাঝে হয়। স্বামী স্ত্রীর গোপন রহস্য মানুষের মাঝে বলে বলে বেড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন আবু দাউদের হাদিস 4870 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 1437 নম্বর হাদিস। নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি ওই স্বামী স্ত্রী মিলনের পরে মানুষের মাঝে গোপন কথাগুলো এটা প্রকাশ করে দেয়। কিয়ামতের ময়দানে ওই স্বামী হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে আখ্যায়িত হবে আল্লাহর কাছে।
সুতরাং স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতে পারে, কিন্তু গোপন কথা কখনই প্রকাশ করা যাবে না, আপনার স্ত্রীর এটা অধিকার। আবার স্ত্রীকে বলছি, এটা আপনার স্বামীর অধিকার, স্বামীর কোনো বিষয়, গোপন বিষয় মানুষের মধ্যে প্রসার করা যাবে না, প্রচার করা যাবে না, এটা আপনার স্বামীর অধিকার। আমরা যদি এই সমস্ত গুণ আমাদের মধ্যে নিয়ে আসি, স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া বাজবে ভাই? একটা স্বামী স্ত্রীর অধিকার বুঝতেছে, ওই স্বামী কি স্ত্রীর অধিকার হরণ করবে? আবার একজন স্ত্রী স্বামীর অধিকার বুঝতেছে, ওই স্ত্রী কি স্বামীর অধিকার হরণ করবে? না, কখনই করবে না। আমরা স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে সবাই তৎপর হব ইনশাআল্লাহ।